আর এই মুহূর্তে বকটুয়ের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ভাদু শেখের বাড়িতে সিবিআই যায়, ভাদু শেখের পুরনো বাড়িতে সিবিআই যায়, সেখানে প্রতিবেশীদের সঙ্গে কথাও বলেন। ঠিক আর কি কি কথা বলেছেন সেই ছবি আপনারা দেখছেন, আমরা আরো ডিটেলসে জানবো, অর্থাৎ বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি অক্ষয় রয়েছে আমাদের সঙ্গে। অক্ষয়, আজ ভাদু শেখের বাড়িতে সিবিআই যায়, তারা ঠিক কোন কোন দিক খতিয়ে দেখলেন, কাদের কাদের সঙ্গে কথা বললেন? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, আর সিবিআই এর আধিকারিকরা বকটুই গ্রামে যান এবং যে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন হয়েছিল তার যে পুরনো বাড়ি, সেই পুরনো বাড়ির চত্বরে সিবিআই আধিকারিকরা যান। তবে কিন্তু তার বাড়িতে প্রবেশ করেনি এবং ভাদু শেখের যে পুরনো বাড়ি, তার বাড়ির পাশে যে বাড়িগুলি আছে এবং যে বাড়িগুলিতে পরিবার বসবাস করছে তাদের সাথে কথা বলেন সিবিআই আধিকারিকরা। এবং এই যে অগ্নিকাণ্ড, এই ঘটনায় যে আরো অভিযুক্তদের নাম সিবিআই হাতে এসেছে, সেই অভিযুক্তরা এখন কোথায় আছেন এবং কোথায় সমস্ত কিন্তু যে এলাকাবাসী আছে তাদের কাছে কিন্তু ফোন নম্বর নেওয়ার চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি তাদের আত্মীয় স্বজন কোন কোন এলাকায় আছেন সমস্ত তথ্য কিন্তু সিবিআই আধিকারিকরা নিয়েছেন। পাশাপাশি এটা জানিয়ে রাখছি যে আজ আনাউল হোসেন সহ আর 9 জন যে ধৃত আছেন তাদেরকে পান্তসী যে গেস্ট হাউস সেখানে সিবিআই আধিকারিকরা নিয়ে এসেছেন এবং সেখানে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি রামপথ থানার একজন এএসআই, তাকেও জেরা করা হচ্ছে এখন এই অস্থায়ী গেস্ট হাউসে সিবিআই। ধন্যবাদ অক্ষয়। আর ভাদু শেখ খুনে গ্রেপ্তার আরো 3। খুনের পর থেকে পলাতক ছিল 3 জন। ধৃত সেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ, 3 জনকে গ্রেপ্তার করল বীরভূম জেলা পুলিশ। ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। সব ভাদুর জানলা খুলে দেখছিল, ভাদুর ঘরে কান্নাকাটি হচ্ছে। তখন আমরা থরথর করছি, সবকে মধ্যভাগ ওরা চলে গেলেন। খুব আমার ভাইদের ঘরে বম পড়ছে, বমের তখন আমরা বম পড়ছে, তখন আমরা খাটের তলে সব এই ভাদুর লোকরা। তখন আমি বম পড়ার পর দুতলায় উঠে দেখছি তো আগুন জ্বলছে। তখন আমরা সবাই মিলে, ছোট 5টা বাচ্চা ছিল, 3টা বোমা ছিল, সবকে নিন আমি একবারে মারগাঁয় উঠেছিলাম। মারগাঁর পুলিশে আবার আমাকে ধরে নিয়ে গেছিল।